হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। অনেক লং টাইম পরে কিন্তু একটা লং ভিডিও শেয়ার করছি। আশা করছি তোমরা বেশি বেশি করে লাইক শেয়ার করবে। তোমরা লাইক শেয়ার করো না, সেটার জন্য কিন্তু লং ভিডিও আপলোডও করা হচ্ছে না। তো আমি আজকে পন্স বিবি ক্রিমের সাথে একদম নো মেকআপ লুক টাইপের একটা মেকআপ লুক ক্রিয়েট করছি, যেটা একদম ডে টাইমের জন্য পারফেক্ট। এই লুকটা যে কোনো জায়গায় যাওয়ার জন্য তুমি লুকটা ক্রিয়েট করতে পারো। তো চলো মেকআপটাকে স্টার্ট করি। সবার প্রথমে ফেসটাকে ওয়াশ করে নেবে, এটা কম্পালসারি, তোমাকে করতেই হবে। এরপর তোমাকে ময়শ্চারাইজার ইউজ করতে হবে। উইন্টার সিজন চলছে, তো এখানে একটা থিক বেস ময়শ্চারাইজার আমি ইউজ করেছি। ফুল ফেস নেক এরিয়াতে অ্যাপ্লাই করে অ্যাবজর্ব হতে টাইম দেওয়ার পরে আমি এখানে প্রাইমার ইউজ করছি। এটা কালার বারের ফ্ললেস ফিনিশ প্রাইমার। এই প্রাইমারটা ভীষণ ভালো অয়েলি বা ড্রাই স্কিনের জন্য। এখন ড্রাই হয়ে যাবে স্কিনটা, কেননা এখন উইন্টার সিজন চলছে। যাদের অয়েলি স্কিন তাদের জন্য এটা ভীষণ ভালোভাবে কাজ করবে, কেননা এটা ট্রান্সপারেন্ট সিলিকন বেস প্রাইমার। এরপর আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটাকে ড্র করে দিয়েছি। যেহেতু এটা একটা নো মেকআপ টাইপের মেকআপ লুক, তো সেই জন্য আমি খুব বেশি ড্রামাটিকভাবে আইব্রোসটাকে ড্র করলাম না। আইব্রোসটাকে আমি ডিফাইনও করিনি। এরপর কিন্তু ফেসের মধ্যে কালার কারেক্ট করে নিচ্ছি, কেননা যেখানে যেখানে ডার্ক স্পট আছে, পিগমেন্টেশন আছে, যেহেতু আমি আজকে পন্স বিবি ক্রিম দিয়ে মেকআপ করবো, তো আগে ফেসটাকে প্রিপেয়ার করা ভীষণ জরুরি, যাতে ডার্ক স্পটগুলো ভিজিবল না থাকে। মেকআপ করলে সেইভাবেই করো যেভাবে তুমি প্রশংসা পাবে লোকের থেকে, নাকি তোমাকে সবাই দেখে বলবে কি বাজে মেকআপ করেছে, সব ডার্ক স্পট দেখা যাচ্ছে। সেরকমভাবে কেউ করো না যদি হাসির পাত্র না হতে চাও, পাত্রী হতে চাও। এরপর দেখো আমি আইব্রোসটাকে ডিফাইন করে নিয়েছি, কেননা ডিফাইন করলে আর একটা আলাদাই ব্যাপার চলে আসে। এরপর হাতের মধ্যে পন্স বিবি ক্রিমটাকে নিয়ে এক ড্রপ নিয়েছি, আমি একটুখানি বেশি নিয়েছি। তারপর কিন্তু এভাবে ফিঙ্গার টিপস দিয়ে অ্যাপ্লাই করার পরে কাবুকি ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ দিয়ে খুব ভালোভাবে এভাবে ড্যাব ড্যাব করে কিন্তু ফেসের মধ্যে আমি খুব ভালোভাবে এটাকে ইকুয়ালি স্প্রেড করে দিচ্ছি। এরপরে কিন্তু আমি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে আমি আরও একবার ড্যাব করে নেব, যাতে কোথাও ব্রাশের ব্রিসেলসের দাগ না থেকে যায় বা কোথাও কোনো আনইভেননেস না থেকে যায়। এরপর কিন্তু ফেসটাকে হাইলাইট করার জন্য আমি এখানে ইউজ করেছি সুইস বিউটির কনসিলার ইন দি শেড 06। আই লিডেও আমি অ্যাপ্লাই করেছি অ্যাজ আই শ্যাডো বেস। তো ফেস কোথায় কোথায় হাইলাইট করেছি তোমরা দেখতেই পাচ্ছ। মাউথের এরিয়াতে কনসিলার অ্যাপ্লাই করেছি খুবই কম পরিমাণে, যেহেতু এটা ডে টাইম মেকআপ লুক। তোমরা চেষ্টা করবে সবসময় কম কম প্রোডাক্ট ইউজ করার, আর স্কিন টোন ম্যাচ করে শেডগুলো ইউজ করবে ফাউন্ডেশন, কনসিলার আর হাইলাইটিং কনসিলারের জন্য। তো কনসিলার ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ড্যাব ড্যাব করে আমি এভাবে করে ব্লেন্ড করে নিয়েছি। যেমন ধরো আন্ডার আইতে ব্লেন্ড করেছি, আইলিডে ব্লেন্ড করেছি, ফরহেড প্লাস নোজ এরিয়া অ্যান্ড মাউথের এরিয়াতে কনসিলারটাকে অ্যাপ্লাই করে আমি ব্লেন্ড করেছি। আর খুব ভালোভাবে এটা করার পরে কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে মেকশিওর এটাকে আবারও ড্যাব করতে হবে, যাতে কোথাও এক্সট্রা প্রোডাক্ট ভিজিবল না থেকে যায়। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, বেশি বেশি করে লাইক শেয়ার করবে। এরপর আমি ব্লাশারের জন্য ইনসাইটের ক্রিম ব্লাশার নিয়েছি। তো উইন্টার সিজনে তোমরা চেষ্টা করবে সব প্রোডাক্ট কিন্তু ক্রিম বা লিকুইডের মধ্যে নেওয়ার চেষ্টা করবে। সব কিছু একসঙ্গে মানে সব কিছুর ব্যালেন্স ঠিকঠাক রেখে কিন্তু তোমাকে মেকআপ করতে হবে। এরপর কিন্তু আমি ব্লাশারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর কিন্তু এখানে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লাশারটাকে ব্লেন্ড করে নিয়েছি। তোমাদের যতটা ব্লাশার ইউজ করতে ভালো লাগবে ঠিক সেভাবে বা ততটাই তোমরা ইউজ করতে পারো। আমার এভাবে গোলমালু টাইপের ফেসের যে ফিচার্সটা থাকে সেটা ভালো লাগে, নাকি তোমাদের যদি চিজার টাইপের লুক পছন্দ হয় তাহলে তোমরা সেইভাবে করে নিতে পারো। ব্লাশারটাকে লেফটেরভাবে অ্যাপ্লাই করতে পারো, প্লাস ব্লেন্ড করতে পারো। এরপর মেকআপ বেসটাকে সেট করার জন্য আমি এখানে নিয়েছি পন্সের ন্যাচারাল গ্লো ফেস পাউডার। এটা বানানা কাইন্ড অফ শেড, বা এটা ফেয়ার বা ডাস্কি, নাহলে মিডিয়াম স্কিন টোনে যে কটা স্কিন টোন আছে সব কিন্তু একদম ফেয়ার স্কিন টোন ছাড়া কিন্তু সব স্কিনেই এটা কাজ করবে। আইলিডের ক্রিজগুলোকে ব্লেন্ড করার পরে কিন্তু আমি আইশ্যাডো বেসটাকে সেট করেছি লুজ পাউডার দিয়ে। উইন্টার সিজনে খুব বেশি প্রোডাক্ট লুজ পাউডার ইউজ করার দরকার নেই, যতটা অ্যাপ্লাই করলে কনসিলার এরিয়াগুলো সেট হয়ে যাবে সেই সব জায়গাতে শুধুমাত্র পাউডার ইউজ করতে পারো। তো এভাবে করে কিন্তু তোমরা নো মেকআপ লুক ক্রিয়েট করে দেখতে পারো। আমি কিন্তু খুবই কম লেয়ার অ্যাপ্লাই করলাম। এই পন্সের এই ন্যাচারাল ফেস পাউডারটা একদম কভারেজ ফ্রি, এটা কিন্তু কোনো কভারেজ প্রোভাইড করে না, শুধুমাত্র মেকআপ বেসটাকে সেট করার জন্য হেল্প করে। এরপর কিন্তু টোনার দিয়ে পুরো মেকআপ বেসটাকে সেট করেছি, কেননা টোনার কিন্তু আমরা মেকআপের আগে ইউজ করে থাকি ফেস ওয়াশ করার পরে। সেক্ষেত্রে কিন্তু মেকআপের আমাদের যে স্কিনটা অনেক বেশি হাইড্রেট হয়। এজন্য আমি উইন্টার সিজনে কোনো ম্যাট ফিক্সারকে স্কিপ করে দিয়ে সেজন্য কিন্তু আমি টোনার ইউজ করে মেকআপ বেসটাকে লক করেছি। এরপর কিন্তু হাইলাইটের জন্য সুইস বিউটির 04 আই থিঙ্ক এই শেডটা নিয়ে আমি হাইলাইট করছি ফেসটাকে। তো এটা ডাস্কি বা ডার্ক স্কিন টোনে বা মিডিয়াম স্কিন টোনে এই হাইলাইটার শেডটা কিন্তু খুব ভালোভাবে যাবে, তোমরা ট্রাই করতে পারো। খুব ভালোভাবে অ্যাপ্লাই করে কিন্তু ফ্লাফি ব্রাশ দিয়ে আমি ব্লেন্ডও করে নিয়েছি, যাতে কোথাও কোনো চাঙ্কি ভাব না থেকে যায়। এরপর কিন্তু ইনার কর্নার আর দ্রাবণটাকেও খুব ভালোভাবে আমি আমি অ্যাপ্লাই করেছি হাইলাইটার, যাতে ইনার কর্নারটা অনেক বেশি পপ আউট হয় আর দেখতে খুব সুন্দর লাগে। চোখ দুটো টানা টানা লাগলে ডে টাইমের জন্য ভালো লাগে দেখতে। তো এরপর কিন্তু একটা কপার টাইপের একটা সীমা শেড নিয়ে ফুল আই লিডে আমি এভাবে করে ফিঙ্গার টিপস দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, অ্যাপ্লাই করে ব্লেন্ড করেছি। দেন এরপরে কিন্তু আমি একটা গ্লিটারি আইলাইনার ইউজ করে নিয়েছি, যেটা তোমরা ডেসক্রিপশন বক্সে নেম পেয়ে যাবে ডিটেলস। এরপর কিন্তু মাস্কারার জন্য আমি এখানে এসেন্সের ক্রেজি ভলিউম মাস্কারাটা 2 থেকে 3 করে অ্যাপ্লাই করেছি। যেহেতু নো মেকআপ লুক সেজন্য কিন্তু আমি খুব বেশি প্রোডাক্ট অ্যাপ্লাই করিনি বা খুব বেশি ড্রামাটিক মেকআপ লুকও ক্রিয়েট করিনি। তো আই ল্যাশেস আমি এখানে স্কিপ করেছি। তো ডে টাইমের জন্য আই ল্যাশ করলে একটুখানি ড্রামাটিক দেখাতে পারে।
যদি তুমি পছন্দ করছো তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো দেখো মাস্কারাটাকে কিন্তু খুবই পেশেন্সের সাথে একদম স্লোলি অ্যাপ্লাই করবে যাতে কোথাও মেসি না হয়ে যায়। এরপর কিন্তু লোয়ার ল্যাশেও খুব ভালোভাবে কোট করে নিয়েছি। তো এই মাস্কারাটা ভীষণ ভালো, 350 এর মধ্যে তোমরা এটা অ্যামাজন থেকে পেয়ে যাবে। যদি নিতে চাইছো তাহলে অ্যামাজন চেক আউট করতে অবশ্যই ভুলো না, চেক করে নিও। এরপর কিন্তু লিপ লাইনার দিয়ে আমার লিপসের শেপ অ্যাকর্ডিং আমি কিন্তু লিপসটাকে ড্র করে নিয়েছি খুব ভালোভাবে লিপ লাইনার দিয়ে। আর এটা শেড মারুন টাইপের একটা শেড। তো এই লিপ লাইনারগুলো তোমরা লোকাল মার্কেটে যে কোনো দোকানে তোমরা সার্চ করলে পেয়ে যাবে, ইজিলি অ্যাভেলেবল থাকে, তোমরা নিতে পারো। যদি তোমরা অনলাইন থেকে নিতে না চাইছো, অনলাইনে কিন্তু 50 to 60 রুপিসের মধ্যে মার্স বা সুইস বিউটির লিপ লাইনার তোমরা পেয়ে যাবে, যেগুলো ভীষণ ভালো পিগমেন্টেশন হয়, ভীষণ ভালো কাজ দেয়। এরপর কিন্তু লিপস্টিকের জন্য রিকোডের সিল্কি ম্যাট লিকুইড লিপস্টিক ইউজ করেছি। এগুলো মিনি লিপস্টিক 10 প্যাক যে কিটটা ছিল সেটা আমি পারচেস করেছি। তারপর কিন্তু এখান থেকে 06 শেডটা আমি ইউজ করছি আমার লিপসে, লিপসটাকে ফিল করে নিয়েছি। তো এরপর কিন্তু আরও বেশি লিপসটাকে প্লাম্পি এফেক্ট দেওয়ার জন্য আমি এখানে লিপ গ্লস অ্যাপ্লাই করেছি। তোমরা চাইলে কিন্তু স্কিপও করতে পারো। আমি শুধুমাত্র লুকটাকে এনহ্যান্স করার জন্য লিপ গ্লসটাকে অ্যাপ্লাই করলাম। এরপর কিন্তু এটা আমার ফাইনাল মেকআপ লুক। এটা একদমই নো মেকআপ টাইপের একটা মেকআপ লুক। সামনে থেকে হেয়ারটাকে আমি একটু কার্ল করেছি, তোমরা চাইলে কিন্তু করতে পারো, নাও করতে পারো। সো গাইস, এই মেকআপ লুকটা কিন্তু তোমরা দেখেছো আমি পন্স বেবি ক্রিমের সাথে ক্রিয়েট করছি। কীভাবে তোমরা পন্স বেবি ক্রিম দিয়ে ফুল কভারেজ বেস মেকআপ ক্রিয়েট করতে পারবে একদম স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম। কীভাবে পন্স বেবি ক্রিম ইউজ করার আগে কীভাবে স্কিনটাকে প্রিপেয়ার করতে হবে সেটাও তোমাদের বুঝিয়ে দিলাম। যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি ডেফিনেটলি পরের ভিডিওতে তোমাদের সেই ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো, বেল বাটনটাকে প্রেস করো। বাই, টেক কেয়ার, লাভ ইউ।